জান্নাতে লাখ টাকার অফার দেন, তারপর আস্তে আস্তে বাড়ান, দেখেন কিছু হয় কিনা। তোমার ইংরেজি গেল কোন? আজ থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি বাংলায় কথা বলবো, নো ইংলিশ। কাল সকালেই খেলাটা শুরু করে দেই। তোমরা যা ভালো মনে করো। আমার ভাল লাগতেছে না, পড়মু না কইলাম না। তোর কথার আমি কিছুই বুঝতে পারতেছি না, কি হয়েছে? আর তুই তো বই হাতে নিয়ে আইসস, পড়তে বয়। ওরে সান্দু, তোমারই তো আমি খুঁজতাছি। কই তুমি? আছি, তোমার আশেপাশে আছি। আসছেন জনাব, 2 দিন পরে আপনার সান মুখখানা দেখলাম। তা কেমন আছেন আপনি? এই কি হয়েছে তোমার? কথা কইতেছো না যে? জবা, তুমি জলদি করে আমার লিগে এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। পানি? হ্যাঁ। না, তুমি জানো না, গ্লাস 2 বারে কম ধুইলে সেই গ্লাস আমি পানি খাই না। সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও প্লিজ। আমি এখনই সাবান দিয়া ধুইয়া তারপর তোমার লেগে পানি নিয়েছি, একটু দাঁড়াও। এই যে দুইবার সাবান দিয়া ভালো কইরা ধুইয়া তারপর তোমার লেগে পানি নিয়েছি। নাও ধরো, পানি খাও। পানি কি মাথায় ডালবো? দেখো, যখন তিয়াস লাগবে তখন খাবো, রাখো। আচ্ছা ঠিক আছে, রাখছি। জবা বেগম, এই যে তুমি কত সুন্দর করে কথা বলতেছো, খুব ভালো লাগতেছে। হঠাৎ এত সুন্দর করে কথা বলতেছো কেন? কারণ তোমার অন্যরকম লাগতেছে। কোরবানির গরু জবাই দেওয়ার আগে কি করে জানো? গরুটারে আদর কইরা ঘাস ভুসি খাওয়ায়, তারপর আরো কি করে, সুন্দর করে গোসল করায়, সাথে নিয়ে ঘুইরাও বেড়ায়। এখন বুঝতেছো কেন এত ভালো ব্যবহার করতেছি, এত আদর যত্ন করতেছি? হালকা বুঝছি, পুরাটা বুঝি নাই। পুরোটা বুঝো নাই? দাঁড়াও বুঝাইতেছি, 1 মিনিট একটু আমার সময় দাও, একটা জিনিস লিয়ে আইতেছি। আনলি তুমি পানির মতন পরিষ্কার সবকিছু বুঝা দেবে। ওই শয়তান হারামি, খারাপ করতেছি, গেলে কে তুই? ওরে যদি আজকে ধরতে পারতাম একদম কচুকাটা করে ছাড়তাম। বুইড়া খাটাস একটা শয়তান। ওরে বাবা রে, ওরে আল্লাহ, আমার হাতটা মনে হয়ে গেছে, আমার হাত শেষ। জবা বেগম, তুমি আমার হাতটা ভাইঙ্গা বলাইলা। আল্লাহ, তুমি আর বিচার করো। আল্লাহ, বউ হইয়া স্বামীরে দৌড়ানি দিয়া হাতটা ভাইঙ্গা বলাইলো। আল্লাহ, তুমি আর বিচার করো। আমি যাই, আরসির কাছে যাই, আরসিরে নিয়ে হাসপাতালে যাইতে হইব। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। ভালো করে ধরো, এদিকে এসে ধরো। ইটা ভালো করে ধরো। ঘর কি ছোট বানাবো নাকি? ঘর হইব বড় বড়। শোনো, ঘর কিন্তু বানাইবা 2 তলা, আর জানালা থাই রঙিন কাজ দিবা। ওই মাই, জামাই ঘুমিলে ফিতা নিয়ে কি করো? বড় ভাই, জমি মাপি। আচ্ছা বড় ভাই, রড সিমেন্টের দাম কত জানো নাকি? আমার মেলা রড সিমেন্ট লাগবে। মাইজা মিয়া, এত রড সিমেন্ট দিয়ে কি করবা? পাকা বাড়ি বানাবা নাকি? আল্লাহ পাক যদি দেন, ইনশাআল্লাহ। এই ধরো ধরো, আমার আবার অফিসে যাইতে হইব। আজকাই আবার রড সিমেন্টের দাম জানতে হইব। ধরো। শুকুর আলহামদুলিল্লাহ। ও ময়েজ,
তুই তোর পাকা ঘরের মধ্যে আমার থাকতে দিবি তো? দাদি তোমার লাগি আলাদা একটা রুম হইব, লগে বারিন্দাও হইব, তুমি খালি দোয়া করো। মাই যাবি, এর আগেও তো কত মাপামাপি করছো, কই ভিটিতে তো একটা ইটাও ফালাইতে দেখলাম না। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা কিন্তু ভালো লক্ষণ না। ছোট কাকি, বাড়ি করা কি মুখের কথা? খালি টাকা থাকলেই হয়, অনেক হিসাব নিকাশ আছে। এই তুমি খাড়ায় ঘরে কত নাটক দেখবা? তোমার অফিস আছে না? চলো ঘরে চলো। এই বড় ভাবি, নাটক কি? মুখের ভাষা সংযত করে কথা কও। ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে লেফটিনে যায়। এই বড় ভাবি, আমরা কি তোমাকে কাছে বাদ চাইছি? ইচ্ছামি কথাবার্তা বাদ দাও। এই মাস, তোর এত বড় সাহস, তুই আমার বড় ইতর করলি, আজকে তোরে চিবায় খেয়ে ফেলামু। তুমি আমারে কাঁচা চাবায় খায় ভালাইবা, আমি তোমারে আজকে রাইন দেখামু। আহো দেহি কে কারে খাইতে পারে, আসো। পানি, ওই পানি। কাকা, আপনার আকাম শেষ হয়েছে? আরে বাজান, আকাম না, এই দিয়ে আসল কাম। বাজান রে, এক টুকরা সাবান হইলে খুব ভালো হইতো। কাকা, আপনার ঝোপের মধ্যে বইবেন, পানি লয়ে বইতে পারলেন না। হুদায় আরসির মান সম্মানটা ডুবাইতে চাইতেছেন, কালকে থেকে পানি লয়ে বইবেন। যতদিন না বাড়ি যাইতে না পারি, তুই রোজ সকালে 1 বোতল করে পানি নিয়ে এখানে বসে থাকবি। পানি লয়ে বসে থাকবি, আমার কি ঠেকা পড়ছে নাকি? হারামজাদা, তোর লিগে আমি আজকে ঘর ছাড়া কসুর তাবিজ দিছে। এই তাবিজ তোর আমি পানি দিয়া গেলাম, আমার সুন্দর শান্তিময় জীবনটা জাহান্নাম বানাইছস। কাকা, তাবিজ কি আমি আপনার জোর করে দিছিলাম নাকি আপনি জোর করে লইছিলেন? তাবিজের টাকাও ঠিক মতন দেন নাই। একেবারে আমি এখন মানুম, তোর আমার মারতে ইচ্ছা করতেছে। তোরা যে আমি সারাদিন কেমনে সহ্য করুম এক আল্লাহই জানে। ধর বোতল ধর, চল দোকান খুল, চল আয়। আব্বা আম্মা, তোমরা বেহুদা ঝগড়াঝাটি করে কি পাও? এমনি মনের মধ্যে অশান্তি, তার উপর এসব ঝগড়া ফাঁসা তো আমার ভালো লাগে না। তরুণ, এটা একটা কৌশল, প্রতিপক্ষরে মানসিকভাবে দুর্বল করার একটা কৌশল। এই কৌশল অবলম্বন কইরা কি হাসিল হইব? প্রতিপক্ষ হাল ছেড়া দিব, ওরা মনে করব তোর সাথে খুশির তলে তলে বিয়া ঠিক হয়ে গেছে, ওরা মনে মনে গোপনে গোপনে আকুল হইয়া যাইব। এসব কইরা কি যে পাও তোমরা আল্লাহই জানে। সেই ছোটবেলা থেকে দেখতেছি প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য একের পর এক কৌশল অবলম্বন করতেছ। এতে ফলাফল হয়েছে কি? শূন্য। এবার তোমরা থামো। এইবার ফাও ফাও কৌশল করতেছি না, কিছুটা ভিত্তি আছে। গতকাল খুশির ফুফু দেখা করছে। খুশি মামুনি তরে ছাড়া অন্য কাউরে বিয়া করতে রাজি না। খুশির ফুফু চেষ্টা করতেছে বিয়াটা কেমনে সম্পাদন করা যায়। আব্বা, সত্যি? কই, এই কথা তো আমাকে আগে কইলা না। বিষয়টা অত্যন্ত গোপনীয়, সাবধান, মুখ ফসকায় ভুলো কাউরে কইস না। আমার শেষ, আমার ক্লাস আছে, আমি গেলাম। সন্ধ্যায় দেখা হবে। সাবধানে যাইস বাবা। ওলাটা জান কি হইছে, কাল থেকে কেমন উদাস। উদাস হইব না? ভাই বেড়াদার জ্ঞাতি গোষ্ঠী সব লোক আমাকে পিছনে লেগে রইছে, মন ভালো থাকবো কেমনে? তন্নি, তোর কলেজ আছে না? আব্বা, আমার কলেজ তো সেই দেরিতে 10:30টায়, এত আগে যায় কি করবো? তুমি যাও, আমি পরে যাবো। আমি গেলাম।
ওষুধপাতি ঠিক মতো খাইতেছ? হ খাইতেছে আব্বা। সোহাগ, তোর ইন্টারভিউ কবে রে? এই তো সামনের সপ্তাহে। এই একটা বাধার কারণে আজকে মাইজাগো কিছু কইতে পারলাম না, তাহলে কথার ধারে সিল্লা ফালাইতাম একদম। মা, আব্বা, তোমাকে ভাব সাপ না আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। এই দাওয়াত করে খাওয়াইতেছো, এই মাথায় তুলে আবার আচার দিতেছো, তোমরা চাওটা কি? এটা ভূ রাজনৈতিক ব্যাপার, তোর বোঝার দরকার নেই। বাড়ি করব, পাকা বাড়ি, 2 দিন পর পর মাপে জবাই উচিত জবাব দিয়ে দিছে। আরে বাবা, 2টা দিন যাইতে দাও, যদি অনেক পাকা বাড়ি না ওঠে তাহলে আমরা গণহাসির কর্মসূচি পালন করব। সারাদিন মাইক বাইরে করে ওকে বাড়ির সামনে হাসো, এই কর্মসূচি চলতে থাকবো সারাদিন। ওরে মাথাটা ধরে যেতেছে একদম। মা আমি যাই। সোহাগ বাবা, ওষুধগুলা ঠিক মতো খাস কিন্তু। সোহাগের আব্বা, তুমি লতিফ ভাইয়ের সাথে দেখা করে আসো, বিষয়টা বোঝার চেষ্টা করো। লতিফ তো আমার দেখলি এমনি দূর দূর করে। এই দূর দূরের মধ্যেও কাছে যাইয়া তিলের তাল করে আসবা, ফায়দা আছে। মাই যাবাবি গো নাটক 2 দিন পর পর দেখতে দেখতে এবার কাজ হইলা যায়। আম্মা তুমি টেনশন করো না, নাটক করতেছে। যেই প্যাচ লাগাইছি এই প্যাচ এত সহজে খুলবো না, তাই 2 দিন পর পর নাটক সিনেমা কইরা নিজেকে মনে হয় একটু সান্ত্বনা দিতেছে আর মানুষরা দেখাইতেছে। তরুণের বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তো গো ভাব দেখা আর চুপ থাকতে পারি না। কি এর 2 দিন পর পর দড়ি ফিতাই না মাপামাপি করে, তারপর আর কোনো খবর নাই, চুপ। মারে কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? কি কম লজ্জার কথা, বাপ খারাপ হোক ভালো হোক, কোনো সময় বাপের বদনাম পোলাপানের কাছে কইতে হয় না, কিন্তু এখন দেখতেছি না কয়ে কোনো উপায় নাই। তোর বাপের চিন্তায় চিন্তায় আমি মনে হয় মইরেই যাবো। তুই একটা বিয়া শাদি কইরা অনেক দূরে চলে যা, তোরে বিয়া দিতে পারলে আমি চিন্তামুক্ত হমু। কেন, আব্বা কি করছে? 2 দিন ধরে আব্বারে বাড়িতেও দেখতেছি না, সমস্যা কি? ভুলেও কিন্তু কারো কাছে কইস না, তোর আব্বা আরেকটা বিয়া করার ধান্দা করছে, তাই তারে চাপে রাখছি। চাপের ছুটে দোকানে থাকে। কি আম্মা, তুমি এটা কি কইতেছো? আব্বা আরেকটা বিয়া? চুপ, আস্তে, মানুষজন জানলে কারো কাছে মুখ দেখাইতে পারবো না। এর লেগে তো তোর বিয়া দেওয়ানের লেগা আমি এত উতলা হয়েছি। তোরে বিয়া দিয়া যদি আমেরিকা পাঠাইতে পারি তাইলে আমার শান্তি। তুই শান্তিতে থাকলে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, তোর সুখই আমার সুখ। মা, তুই তোর বাপের কিছু জিগে আবার শরম দিস না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বেলি? ভালো আছি। আপনার না রাইতের বেলা ফোন দেওয়ার কথা ছিল, আমি রাত 2টা পর্যন্ত অপেক্ষা করছি। কালকা রাইতে একটু অসুবিধা ছিল। তোমার কাকি, সরি আমার স্ত্রী, একটু অসুবিধা ছিল, তো মেলা রাইতে ঘুমাইছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তোমারে ফোন দিতে পারিনি। তা কি করতে আসো? আমি একটু কাজে যাইতেছি। কাজে? তুমি কি কাজ করো? একটা ছোট বাচ্চাকে স্কুলে পড়াই। স্কুলের বেতন আর টিউশনের বেতন দিয়া কোন রকম সংসারটা চলে। খুব সুন্দর। শোনো বেলি, সংসার চালানোর লেগে তুমি কোনো টেনশন করবে না। তোমার সংসারের সমস্ত টাকা আমি দিব। যাক, একটা উচ্চ শিক্ষিত বউ পাইতাছি। আল্লাহ যদি বাচ্চা কাচ্চা দেয়, তোমার কারণে ওরাও উচ্চ শিক্ষিত হইব। আপনার নাতিপুতি আছে, তারপর আবার বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখেন। কোনো টেনশন করো না। শোনো বেলি, আল্লাহ যদি বাচ্চা কাচ্চা দেয়, তোমাকে সুব্যবস্থা করে দিয়ে আমি যাবো ইনশাল্লাহ। ভালো। আচ্ছা শোনেন, আমি তখন স্কুলে যাইতেছি, স্কুল শেষ করে ফোন দেই। নিশ্চয় নিশ্চয়। সবার আগে কর্ম, যার কর্ম নাই তার মর্ম নাই। ধন্যবাদ, রাখি। আসসালামু আলাইকুম।
সুন্দর। কি চেয়ারম্যানের চেলা চামচারা সেই যে 10,000 টাকা হাতে দিয়ে গেছেন, তারপর আর খবর নেই। আঙ্গুরি আপা এই সব ঠিকঠাক আছে, কাজ খুব দ্রুত গতিতে আগাইতেছে। বেশি না, সর্বোচ্চ আর 1 সপ্তাহ। আপনারা যে কাজটা করতে যাইতেছেন এটা কিন্তু খুবই রিস্কি কাজ, এখনো সময় আছে, চিন্তা ভাবনা কইরা দেখেন। কাজ রিস্কি এটা কোনো সন্দেহ নাই, কিন্তু কাজটা তো তোমার করতে হইব, তুমি পারবা তো? রিস্ক নিয়ে খেলা করা এই আঙ্গুরির নেশা। তাড়াতাড়ি টাকা রেডি করেন। আহা কইলামই তো সর্বোচ্চ আর 1 সপ্তাহ, এত বারবার কওনের কি আছে? আমার একটা পার্সোনালিটি আছে না, শরম করে তো। তাহলে এখন 2,000 টাকা দেন, হাতে টাকা পয়সা নাই, ঘরে বাজারও নাই। দেখুন আঙ্গুরি আপা, এই সমস্ত খুচরা টাকার হিসাব রাখা যায় না, তাছাড়া চাওয়া যায় না। এটা আপনি ঠিকই কইছেন। তাহলে এখন 10,000 টাকা দেন, 10 লাখের মধ্যে 20,000 টাকা নেওয়া হইব। আঙ্গুরি আপা, এখন তো কাছে 10,000 টাকা নাই। ঠিক আছে, এই 2,000ই রাখেন। আর শোনেন, এটা কিন্তু ধার, পরে শোধ করে দিন। এই তো লাইনে আইছেন। এই আঙ্গুরি কারো টাকা মাইরা খায় না, ফাইনাল বিল দেওয়ার সময় কাইটা রাখেন। আলম ভাই, ওইদিকে চেয়ারম্যান ভাই তো বিলির প্রেমে একদম মইজা গেছে। বিয়ে আলোচনাটা শুরু করি। আগে আমার জমি ব্যবসার টাকা কাছে আসুক, তারপরে ফাইনাল করি। আগেই তো ফটর ফটর করে লাভ নাই, কি কন? সেটা অবশ্য ভালো কথা কইছেন। তাহলে এক কাম করি, এখন আলগা আলগা আলোচনাটা করি গা। সেটা করা যায়, চলেন। খুশি, তোমার সমস্যা কি? তুমি আমার কলেজে কেন এসছো? কলেজে আসছি দেখা তুমি খুশি হইবা কি উল্টা রাগ দেখাইতাছো? শোনো, আমি তোমার কলেজে বলছি আমি তোমার কাজিন, মানে খালাতো বোন। সো ডোন্ট ওয়ারি। কলেজে না এসে আমার ফোন দিতে পারতা। কলেজে আসতে হইলো কেন? কি এমন গুরুত্বপূর্ণ কাজ? সরি, তোমার কলেজে এসে ভাবছি তোমাকে সারপ্রাইজ করব, কিন্তু তুমি যে রাগ করবে সেটা বুঝতে পারিনি। কালোভাবে ফোন রেখে দিলে তাই মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না, তাই। তোমার আব্বাকে বলে এসছো? এক বান্ধবীর বাসায় যাব বলে আসছি, আব্বা ফুপুকে সাথে পাঠিয়ে দিয়েছে। কালকে আমার মনটা খারাপ ছিল, তোমাকে বলি নাই। তোমাকে বললে তুমি কষ্ট পাইতা। আমার মন খারাপ হলে হোক, তুমি বলো। কালকে তোমার সাথে দেখা করতে তোমার গ্রামে গেছিলাম, ভাবলাম ওই জায়গায় যে তোমাকে ফোন দিব তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক বশত তোমার বাবার সাথে দেখা হয়ে যায়। আব্বা কিছু বুঝতে পারেনি তো? উনি বুঝতে পারছে, উনি বুঝতে পারে আমার অনেক কিছু শোনাইছে, আর উনি এটাও বলছে যে আমি তোমাকে টাকার জন্য বিয়ে করতে যাচ্ছি। কি? আব্বা এসব বলতে পারলো? আমি ভাবতে পারছি না। তরুণ, সরি। খুশি খুশি, বি নর্মাল। আচ্ছা দেখো, সব ঠিক হয়ে যাবে। কি খাবে বলো তো? কিছু না। কিছু না বললে হবে? তুমি প্রথমবার আমার কলেজে এসছো, আর শোনো, আমরা রাত্রে কিন্তু অনেক কথা বলবো। তুমি কি খাবে সেটা বলো। কি হলো, এবার একটু হাসো আর কিছু অর্ডার করো। এক্সকিউজ মি। ভাবি ছাড়ো তো, ছাড়ো। কি টানাটানি শুরু করে দিছো? ছাড়ো, এসব আড়ালে কথা আমার একদমই পছন্দ না। রাগ করিস তা বলি, তোর জন্য একটা জবরদস্ত খবর আছে। এটা তোর আমার গোপনীয় কথা, এই কথা কাউরে কইস না। তোর মাইয়া জান না, ছোট মেয়েরও কইস না। কি কথা ক আগে শুনি। তরুণ আর খুশির বিয়া জান্নাত ভাঙছে, এটা তো স্বীকার করস নাকি? হ্যাঁ ভাবি জানি, তবে পরে জানছি। আগে যদি জানতাম আমি জান্নাতের জীবন ওই কাম করতে দিতাম না। এই বিশ্বাসই তো তোরা ডাকছি। তোর জন্য একটা অফার আছে, লাখ টাকার অফার। তুই যদি এই কাজটা করতে চাস আর করতে পারস, তোকে 2 লাখ টাকা দেব। কি কও ভাবি? 2 লাখ? কি কাম করতে হইব কোন আমারে? তুই শুধু তোর মাইয়ারে তরুণ আর খুশির বিয়াতে বাধা তুলে নিতে ক। জান্নাত যাতে এই বিয়াতে বাধা সৃষ্টি না করে। খুশির বাপেরে গিয়া কয় তরুণ আর খুশির বিয়াতে ওর কোনো আপত্তি নাই, তাইলেই তোর 2 লাখ টাকা দিবি। সত্যি কইতাছ ভাবি? তুমি আমার 2 লাখ টাকা দিবা? 2 না, তোর 3 লাখ টাকাই দিব। খুশির বাপের তে 2 লাখ, আমি দিব 1 লাখ। ভাবি তুমি কোনো চিন্তা করো না,
আমার উপরে সব দায়িত্ব দাও, ছলে বলে কৌশলে যেমনি হোক আমি জান্নাতরে রাজি করাবো। তুমি সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, আমি যাই। ঠিক আছে রতন ভাই, যা করছেন চলবো। এটা আশেপাশে কোনো প্রেস থেকে ছাপান নাই তো? আপা পেস তো অনেক দূরে, আর ওই এলাকা আমাকে কেউ চিনে না, বক্কসেলমেন্টও কেউ চিনে না। গুড, কাজটা আজ রাইতেই সারতে হইব। আপা ইজ্জত বাড়ি কি সাথে নেবো নাকি আমি একা কাজটা করবো? ইজ্জতের সাথে নিলে সে যাইব, কিন্তু কাজটা আপনি একাই করেন। এই নেন টাকা, রাতে কষ্ট করে কাজ করেন। আমি থাকিতে এইখানে, ওরা কি করে ওখানে? কাজের সময় যদি লতার সামনে না থাকি তাহলে কিভাবে তাহার মন পাইবার আশা রাখি? খালা কইছে, খালা বলিয়াছে, মন পাইতে হইলে লতার সামনে সামনে থাকিতে। লতা কি লুকাইছো? দাও আমার কাছে, দাও কইতাছি। আমি একজন কবি মানুষ, বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী, আমার কাছে দাও, দেখি বানান টানান ভুল আছে কিনা। দাও, দাও কইতাছি। আরে ভাই, এটা না দেখলে আপনার কাব্য চর্চায় বিঘ্ন হবে না। আচ্ছা লতা, একটা কথা বলিতে পারি? বলেন, কিন্তু সহজ সরল বাংলা ভাষা কইবেন। আমি আবার বাংলায় কাঁচা। রতন যেমন তোমার কাজ করে, আমিও ঠিক তোমার কাজ করি, তাইলে কি তোমার উচিত না সব কাজে রতন রে আর আমার সমান গুরুত্ব দেওয়া? ইজ্জত ভাই, আপনি আমার খালাতো ভাই। আমি সব সময় বেছে বেছে কম কষ্টের কাজ, ভালো কাজগুলো আপনারে দেই, আর কষ্টের কাজগুলো রতনরে দেয়া করে। এটাই আপনার প্রাপ্য সম্মান। তাইলে ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। এই খুশিতে তোমার একটা কবিতা শোনাইতে চাই। এই মাত্র 20 মিনিট আগে লিখছি, কবিতাটা শোনো। ও ভাই, পরে পরে জরুরি একটা কাজ পড়ছে, আজকাল জেনে কেন সবকিছু ভুলে যাই। সরি সরি। জান্নাত, কান্তাসুস কেন? কই কান্না করতেছি না তো, আমার চোখে কি জানি পড়ছে, তাই পানি পড়তেছে। তুই কান্তাসুস তোর ব্যক্তিগত কারণে, বলতে না চাইলে বলিস না, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলিস না। আসলে মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কাউরে বলাও যায় না আর সহ্যও করা যায় না, শুধু নীরবে একলা একলা কাইন্দা কষ্ট লুকায় রাখতে হয়। ঠিক আছে, বলতে হইব না, কিন্তু আমি মনে হয় তোর কষ্টের কারণটা ধরতে পারতাছি। না, তুই ধরতে পারস নাই। তুই ভাবতেছিস আমি তরুণের বিরহে কাঁদতেছি। আমি মোটেও তরুণের জন্য কান্না করতেছি না। এমনিই তোর মন খারাপ, তাই এমন কিছু কইতে চাই না যেটা শুই না তোর মনটা আরো খারাপ হয়। তারপরও না বইলা পারতাছি না যে অন্য কাউরে কষ্ট দেয় না, সে নিজেও কষ্ট পায় না। তন্নি, তুই আবারও ভুল করতেছস। মানুষের সব কষ্টের কারণ শুধু সে নিজে বা তার চাওয়া পাওয়া কেন্দ্রিক না, আশেপাশের মানুষের জন্যও তার কষ্ট হয়। ঠিক আছে, তুই যত খুশি কান্না কর, তাই বলে মনে করিস না তুই কান্না করতেছিস দেখে আমি খুশি। তন্নি, বিশ্বাস কর, আমার এত বেশি কষ্ট হইতেছে যে আমার এখন ইচ্ছা করতেছে আমি যাই নিজের গলায় নিজে দড়ি দেই। আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। শোন জান্নাত, তোর সামনে ভালো থাকার সুযোগ আছে। তোর জায়গায় থাকলে আমি এই সুযোগটা নিতাম। পারতি না তন্নি, তুই পারবি সোহাগ বাইরে বুইলা তুই সফলের বিয়ে করতে? দেখ জান্নাত, তোর সিচুয়েশন আর আমার সিচুয়েশন ভিন্ন। মইরা যাওয়ার চেয়ে চপ্পলের মতন হ্যান্ডসাম সুন্দর ছেলেরা বিয়ে কইরা সুখে থাকা অনেক ভালো। আমি আসি। ভাই, কেটা ছিল? চলেনকে ধরি। রাখেন, ওকে পরে বোঝা যাবে। কি পোস্টার লাগাইতেছি? আসেন তো দেখি, আসেন।
এটা কোনো সমাধান না। আম্মা, আমি আব্বার লগে কথা কম। খবরদার তুই তোর বাপের লগে এগুলা নিয়ে কোনো আলাপ করিস না। একটু জন্য ধরা খাই নাই। চেয়ারম্যান লোকজন পোস্ট লাগানোর সময় দেখে ভালো হয়েছে। এই তুমি এটা কি পড়ছো? তোমার ডাবলটাই এটা কই? কতদিন, কত মাস, কত বছর যে দোকানে ঘুমাইতে হয় আল্লাহই জানে। ও আল্লাহ গো, কে কই আছো? মইরা গেলাম গো। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস, শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the